লাউ চিংড়ি হয়ে গেছে, দেখতেই লাউ চিংড়ি করে ফেলি। আর একটা উড়ি উড়ি বাবা সরস্বতী পুজোর রেশ এখনো কাটেনি না? সরস্বতী পুজোর গান করছিস তো? কাশি হচ্ছে। সরস্বতী পুজোর গান করছিস? স্ট্যাচু হচ্ছে চিংড়ি দিয়ে লাউ। এই চিংড়িটা লাউটা একটু হয়েছে হাফ ডান, আর দিকে চিংড়িটা এনেছে, চিংড়িটা আনায় তো ভাবলাম যে চিংড়ি লাউ চিংড়ি করে ফেলি। আর একটা দেখো রিটা মাছের ডিম, তোমরা দেখেছো তো কি ভালো লাগছে, কিন্তু এটা যখন ফাটবে না তখন যা লাগবে, চাপা দিয়ে দিয়ে করতে হবে। আর এই যে এনেছে রিটা মাছ, তো চলো রান্না করে নিই। আর এটা কি বলতো, আদা রসুন আর কুলেখাড়ার পেস্ট। আর ডাক্তার যেহেতু বলেছে গায়ে রক্ত নেই, তাই জন্য হচ্ছে কুলেখাড়া পাতার রস খাচ্ছি, এদিকে টনিকও খাচ্ছি। কিন্তু কুলেখাড়া পাতার রসে কিন্তু খুব উপকারিতা আর উপকার আছে, কারণ রক্ত তৈরি করতে সাহায্য করে। আর হচ্ছে দাঁতটা ওই জন্য তোলা হচ্ছে, রক্ত কমের জন্য দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো বলেছে 1 মাস ওষুধ দিয়েছে, তো ওই ওষুধ খেয়ে আমাকে যেতে হবে দাঁত তোলার জন্য। তো তখন গায়ে রক্ত করি, আর তোমাদেরও দেখাচ্ছি, তোমরাও রক্ত ঘরার জন্য কুলেখাড়া পাতাটা খাও, সপ্তাহে 3 দিন, রোজ না। 3 দিন খেলেই তোমার রক্ত হয়ে যাবে তাড়াতাড়ি। আর এদিকে 200 গ্রাম মতন চিংড়ি আছে, সব চিংড়ি করবো না, অল্প করে সর্ষে দিয়েও করবো। আর একটুখানি চিংড়ি রেখে দেবো হচ্ছে সর্ষে দিয়ে করার জন্য। আর চিংড়ি মাছ কার কার ভাজতে ভাজতে খেতে ভালো লাগে? আমার তো দারুণ ভালো লাগে, ছোটোবেলা তো দারুণভাবে খেতাম, এনজয় করতাম, কিন্তু এখন বেশি খাওয়া যায় না অ্যালার্জির জন্য। আর চিংড়ি মাছের গন্ধ হয়ে তরকারির যা স্বাদ হয় না, বেশি মশলা লাগেই না। তোমরা কিরমভাবে রান্না করে চিংড়ি মাছ আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো। চিংড়িগুলো নামিয়ে নিই, বেশি ভাজবো না। এবার লাউগুলো একটু দিয়ে দেবো। এখন আমি হলুদ দিয়ে দিয়ে এবার দেবো, কারণ লাউটা আমার হয়েই আছে। আর এদিকে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো হচ্ছে আদা কুচি, আর অল্প করে দিয়ে দেবো জিরে আর ধনে। আর তোমরা লাউ চিংড়ি কেমন করে করো আমাকে কমেন্ট করো তো, আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর কিরমভাবে করলে ভালো হয়, আদাটা মিডিয়ে দিই হচ্ছে গন্ধটা ভালো লাগার জন্য। এবার আমি চাপা দিয়ে দিয়ে করবো। আর একটু মনে হচ্ছে আমার হলুদ লাগবে, ঠিক আছে, একটু পরে আমি দিচ্ছি হলুদ। আর এটা হচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি। আর একটু নামানোর আগে দিয়ে দেবো